কুরবানি 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 কুরবানি। وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা একে একে চারটি পর্ব দেখেছি তাদের প্রত্যেককে স্বাগতম অভিনন্দন জানিয়ে পঞ্চম পর্ব আমরা শুরু করছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব, আমরা প্রত্যেককে দেখার জন্য অনুরোধ রইল। শরীকের মাসাইল, আমরা বেশিরভাগ আমাদের বাঙালি মানুষ আমাদের এই অঞ্চলে আমরা অংশীদারিত্বকে ভালোবাসি, যৌথ কোরবানিকে আমরা ভালোবাসি। যৌথ কিভাবে করব? আমাদের হানাফি মাযহাবে 7 শরীকের বেশি কোরবানি করা জায়েজ নেই। অন্যান্য মাযহাবে 10-এর কথাও আছে, কিন্তু ইখতিলাফি মাসালাগুলো আমরা ইউটিউবে বর্ণনা করি না। এখন আমরা জানবো বিস্তারিত শরীক সংক্রান্ত, আমরা কোন কোন লোকদেরকে আমরা অংশীদার হিসাবে রাখতে পারবো। তার মধ্যে থেকে ফতুয়া আলমগীর 1 নম্বর খণ্ডের 77 নম্বর পৃষ্ঠার একটি মাসালা হলো, নাবালেগ পাগল দরিদ্র এবং মুসাফির উপর কোরবানি ওয়াজিব নয়, তবে যদি দরিদ্র মানুষ বা মুসাফির নিজের পক্ষ থেকে কোরবানি করে তাহলে জায়েজ এবং তা বড় সওয়াবের কাজ। এটা শরীক হওয়ার সংক্রান্ত একটি মাসাইল। দ্বিতীয় একটি মাসাইল ফতুয়া শামির 5ম খণ্ডের 215 নম্বর পৃষ্ঠায় রয়েছে, কোন দরিদ্র ব্যক্তি যদি কোরবানি নিয়তে পশু ক্রয় করে তাহলে উক্ত পশুটি কোরবানি করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। ধনী দরিদ্র নেই, যেই হোক কোরবানি মান্নত করলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। তবে ধনী তথা নেসাবের মালিক মান্নত করলে তার উপর 2টি কোরবানি ওয়াজিব হবে। একটি তার মান্নতের, অপরটি নেসাবের মালিক হওয়ার কারণে শরীয়তের পক্ষ থেকে ওয়াজিবকৃত কোরবানি। এখন আমরা জানবো শরীক হওয়ার যে একটা অনুমতি মানুষ চায়। এক লোক মনে করেন আমি আব্দুল হালিম একটি পশু খরিদ করেছি, পশু খরিদ করার সময় নিয়ত করছি আমি নিজেও কোরবানি দেবো, কিছু লোককে অংশীদার নিব। এই ক্ষেত্রে জবে করার আগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি আমার সাথে শরীক হয়, সর্বোচ্চ শরীকদার 7 জন হতে পারবে। 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। বড় গরু এবং মহিষের ভিতরে সর্বোচ্চ পরিমাণ হলো 7 জন। হ্যাঁ, বেড়া, ছাগল, দুম্বা যেগুলার বয়স কমপক্ষে বলেছিলাম 1 বছর, এগুলার ভিতরে একটি পশুর ভিতরে 1 জনের বেশি শরীক অংশীদার হতে পারবে না। এই অংশীদারের মাসালাটা আমরা অনেকেই খেয়াল করি না। অনেকে আমরা কি করি, 8 জনে শরীক হয়ে আমরা কোরবানি করি। কিভাবে? আমরা 8 জনে লগে একটা ছাগল, এটা 8 জনে হবে না, বরং 7 জনের পক্ষ থেকে গরুটা হবে। একক যে ছাগল যে তার পক্ষ থেকে হবে। এইভাবে আমরা মিশিয়ে নিলে আমরা 8 জনে একটি বড় গরুর ভিতরে 8 জনে বা 9 জনে অংশীদার হওয়া জায়েজ নেই, তাহলে 1 জনেরও কোরবানি হবে না। আমরা এই মাসালাটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই খেয়াল রাখবো। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরো জানবো যে শরীকের আমরা যারাদেরকে শরীকদার নেব তারা যদি 1 জনের অন্তরেও যদি জাররা পরিমাণ, সামান্য পরিমাণ যদি গোস্ত খাওয়ার নিয়ত হয় তাহলে কারোকে কোরবানি জায়েজ হবে না। আমার শরীকদারকে আমরা দেখে নিব এর অর্থ সম্পদে, এর আয় উৎসবে যদি হারাম থাকে, হারাম ব্যক্তিদের সাথে আমরা কোরবানি নেব না। হ্যাঁ, বিভিন্ন খাত আছে, আমরা এই উম্মার ফিকিরের এই বিয়সের মাধ্যমে জানিয়ে দিব, ভাই আপনার যে হালাল টাকাটা আছে আপনার সেই টাকা থেকে আপনি কোরবানি দিবেন। আপনি 1 জনের কারণে বাকি 6 জন অংশীদারের কোরবানিটাকে বিনষ্ট করবেন না। আর যারা আমরা গোস্তের নিয়ত করেছি, গোস্তটা তো আল্লাহ তাআলা নিজেই খুতবাতে বললাম, আয়াতের অর্থ আল্লাহ তাআলা তো আমাদের তাকওয়াটা চান, রক্ত মাংস এগুলো তো আল্লাহ আমাদেরকে বোনাস দিচ্ছেনই। সেজন্য আমরা বলবো আমরা শরীকের ক্ষেত্রে আমরা এটা খুবই খেয়াল রাখবো। সম্মানিত ভিউয়ার্স, যে জন্য আমরা এটা খেয়াল রাখবো যে অংশীদারের ক্ষেত্রে আমরা যাদেরকে অংশীদার নেব তাদেরকে অবশ্যই আমরা ভালো দেখে আমরা অংশীদার নেব। তবে আরেকটা বিষয় না বললে নয় যে আমরা অনেকে কোরবানি দিয়ে সামর্থ্যবান আছি, অনেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেয়, এটা জায়েজ আছে। এটাও একটা শরীক রাখে, তার বাবা মা মৃত হয়ে গেছে, যদি ওসিয়ত করে যায় তাহলে তো এটা করা ওয়াজিব, দিতেই হবে। মৃতের নামে কোরবানি হতে পারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, তার বিবিগণ এবং বুজুর্গানে দ্বীনের নামেও কোরবানি দিতে পারেন আপনার যে সামর্থ্য থাকে। যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহর উদ্দেশ্য কোরবানি করে না, বরং গোশত খাওয়া বা লোক দেখানো ইত্যাদি নিয়তে কোরবানি করে, তাকে অংশীদার বানিয়ে কোনো পশু কোরবানি করলে সকল অংশীদারের কোরবানি নষ্ট হয়ে যায়। তাই শরীক নির্বাচনের সময় খুবই সতর্ক থাকা দরকার। শরীকের খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কোরবানি পশু ক্রয় করার সময় ক্রেতা শরীক রাখার এরাদা ছিল না, পরে শরীক গ্রহণ করতে চাইলে ক্রেতা গরিব হলে তা পারবে না, অন্যথায় পারবে। এটা আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমরা যখন একজনকে অংশীদার নিব, সে যদি ধনবান হন, ধনী হন, তাহলে তাকে নিতে পারবো। যার সমস্ত উপার্জন বা অধিকাংশ উপার্জন হারাম, তাকে শরীক করে কোরবানি করলে অন্যান্য সকল কোরবানি শরীকের কোরবানি অশুদ্ধ হয়ে যাবে। এই ফতুয়াটা আহসানুল ফতুয়া পঞ্চম খণ্ডে এই মাসালাটা খুব গুরুত্ব দিয়েছেন। সেজন্য আমরা এটার প্রতি খুবই খেয়াল রাখবো যে আমরা যাদেরকে শরীকদার নেব, তাদের যদি অর্থ সম্পদ যদি হারামের টাকার হয়, তাদের সাথে আমরা অংশীদার হব না। প্রয়োজনে একা একটা ছাগল দ্বারা কোরবানি দিব, তারপরও এটাই হবে সর্বোত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন, আর 10 বছরে তিনি একা একই এইভাবে কোরবানি দিয়েছিলেন। সেজন্য আমরা কোরবানি যেহেতু দিব, এত অর্থ সম্পদ খরচ করব, আমরা খেয়াল রাখবো যে অংশীদার নিতে ভালো তাকওয়াবান দেখে আমরা নিব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।